হ্যালো ভিওর্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সাহারা মরুভূমি। দেখতে পাচ্ছেন সাহারা মরুভূমিতে কত বালি। কি মনে হয়? হ্যাঁ, এখন সাহারা মরুভূমিতে অবস্থান করছি। আপনাদেরকে জানিয়ে রাখি, এটা সাহারা মরুভূমি না, এটা বাংলাদেশের পদ্মা নদী। ঠিক আছে, দেখছেন, এটা পদ্মা নদীর একদম সেম মাঝামাঝি অবস্থায় একটা জায়গা আর কি। আসলে এত পরিমাণে চর পড়ে গেছে এই নদীতে, এটা কল্পনারও বাইরে। আমি এখন অবস্থান করছি বর্তমানে গোদাগাড়ী উপজেলার হরিশঙ্করপুর ব্রিজ। আগে যেটা বেইলি ব্রিজ ছিল, এই বেইলি ব্রিজের কাছে। আপনার এটা ফুলতলার ঘাট ধরে। গোদাগাড়ি ফুলতলার ঘাট ধরে। দেখছেন কত বালি, চারিদিকে শুধু বালি আর বালি। একটা ম্যাসাকার অবস্থা বলা যায়। ঠিক মনে হচ্ছে যে একটা আপনার যুদ্ধে হেরে যাওয়া প্রান্তর। ভাবতেই অবাক লাগে, জানেন, যে এই বাংলার ধরেন কত গল্প শুনেছি। নদী ভরা জল, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, আর কত কি। অথচ এখন ধরেন যে শুকিয়ে সব কিছু শেষ। এটার জন্য দায়ী কে? প্রকৃতি না আমাদের ভারত বাংলাদেশের রাজনীতি? কি মনে হয় বলেন? সুবহানাল্লাহ। এই যে দেখেন, স্বেচ্ছাচারিতা কারে কয় দেখেন। নদীর মিডিল পয়েন্ট থেকে খাল খনন করে বালি উত্তোলন হয়েছে। এই যে বালি উত্তোলনের স্কোপেটার কাজ চলছেই বিভিন্ন প্রান্তে। এই হচ্ছে অবস্থা। মানে এখন সামনে যে নদীটা পার হব, আমি আর কিছুক্ষণ ভিডিওটা যদি রাখি তাহলে নদীর পানিটা আপনাদেরকে দেখাইতে পারবো। 1-1.5 মিনিট ভিডিওটা রাখলে। এই দেখেন, ফোনের ক্যামেরাটা আসলে ধরছে না, প্রচুর রোদ আছে আর কি। ওই যে ওই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন সবুজ একটা ঘেরার মতো মনে হচ্ছে, এটা আর কি আপনার বাংলাদেশের ভিতরেই জায়গাটা, চরের ওই পারে আর কি। আর এগুলো সব কিছুই যেখান থেকে বালি উত্তোলন করা হয়েছে গাড়ি নিয়েছে। আসতেছি, ঠিক আছে। এটা একটা ধরনের স্বপ্ন। স্বপ্ন বললে খুব একটা ভুল হবে কিনা জানি না, দুঃসাহসিক অভিযান। পদ্মা নদীর মিডিল পর্যায় পর্যন্ত হেঁটে যাব, এটা কখনো কল্পনা করাই এক ধরনের দুষ্কর অবস্থা ছিল। যাই হোক, সেই পদ্মা নদী আমরা হেঁটে হেঁটে পার হচ্ছি। এই যে দূরে একটা নৌকা চলতেছে, ক্যামেরায় আসছে না অবশ্য, আমার ক্যামেরাটা খুব একটা ভালো না আর কি, যার কারণে ক্লিয়ারলি সব কিছু আসছে না। তবে আমি আপনাদেরকে আরও 5-7 মিনিটের পথ অতিক্রম করলে দেখাইতে পারবো যে নদীতে পানি আছে সর্বোচ্চ 1/2 কিলোমিটার হবে। মানে এটা আপনার হচ্ছে বেস বলা যায়। আপনার প্রস্থ বরাবর নদীর যেটা প্রস্থ আছে, এই প্রস্থ বরাবর 1/2 কিলোমিটার পানি মাত্র। আশা করি আগামী কয়েক বছরের ভিতরে এই অবশিষ্ট পানিটুকু শুকিয়ে যাবে এবং পুরো পদ্মায় ধরেন যে পায়ে হেঁটে পার হওয়া সম্ভব হবে বলে আশা করি। ওই যে দেখেন পানিটুকু কিন্তু ক্যামেরাতে ধরা পড়েছে অবশ্য এখন। ওই যে সামনের ওই সাদা অংশটা কিন্তু পানি।
আর এই যে সবুজ অংশ একটু মনে হচ্ছে যে সামনে এগুলো কিন্তু ধানের জমি। এ দেখেন ধান, তো ধানের যা বর্তমান অবস্থা, মানে পানির সংকটে ধান কিন্তু হবে না, এরকম অবস্থা মনে হচ্ছে। দেখেন ধানের জমিতে কোনো পানি নাই, বুঝছেন? এই দেখেন ধানের জমি আর ধানের জমির অবস্থা। এগুলোতে পানি দিতে হলে সেই আপনার সুদূর, প্রায় ধরেন যে 1/2 কিলোমিটার বলা যায়, এরকম দূর থেকে মেশিন দিয়ে পানি নিয়ে আসতে হবে। সে ব্যবস্থাও অনেকেই করেছে, দেখতে পাচ্ছি। এই দেখেন মেশিনের ফিতা পড়ে আছে এই যে সামনে। এই যে মেশিনের ফিতা পানি নিয়ে আসার জন্যে। আর পানিটা নিয়ে আসছে কোথায় থেকে দেখেন, ফলো করেন। এই যে ধানের জমির ভিতর দিয়ে চলে গেছে ওই দূরে, ওই নিচে এই যে সাদা চর, ওইখান থেকে পানিটা আসছে। আসতেছি, চলেন একটু দৌড়াই ফাস্ট। একটু ভিডিও করে আলেন ভালো করে, 2 মিনিটের লেগে লাউডা ফেলাম। হ্যাঁ, কয় মিনিট ভিডিও হলো? ভিডিওটা হলো প্রায় 7 মিনিট। সমস্যা নাই, অ্যাডভেঞ্চার ভিডিও বলে দিয়ে দেবো নি। যার কালে আসিবার কালে ভিডিও করতে হইতো। আচ্ছা আর একটা করবো নি, সমস্যা নাই, আসার সময়তেও। পদ্মাতে নামে আমি 2টা শিশি পেয়েছি জানেন, তো ভাবলাম যে মানুষ অনেক কিছু পাই, হেরামণি মুক্তা পাই, যদি আমরা একটা পাই। আসলে চেষ্টা করলাম, পাইলাম না, আসলে কপালে না থাকলে যা হয়। এই দেখেন সামনে আর একটা চর পড়েছে, ওখান থেকে ঘুরে গেলে পরে মানে 5 মিনিট হাঁটলে পানি পার, এরকম একটা অবস্থা চরের। এই দেখেন ব্যাটারি চালিত অটো ভ্যান পদ্মার নদীর মাঝে অবস্থান করছে। এটা ভাবা যায়, সোনার বাংলা পুড়ে ছাই। আশা করছি আগামীতে এটুকু পড়ে যাবে, আমরা হাইটেই পার হবো। চলেন ওখানে যেন কথা দেবো, ওই পা দাইটে যাই। পদ্মাতে পানি পান করার জন্য টিউবওয়েল, গ্রামীণ টিউবওয়েল আর চাপা কল। যাবেন নাকি ওখানে? ওখানে তো আর ভিড়াবে না, এটা সমস্যা না, ছাড়া ওখানে হেঁটে চলে যেতাম। হাইটে গেলে যে সর্বোচ্চ 10 মিনিট লাগবে গো পানি গো, তাই না? ঘুম মানে বিশাল ঘুম আসবে। ওই দেখেন একটু আর একটু জুম করি, ওই যে ওইটা নদীর পাড়, ওই যে নৌকাতে থামলো ওই জায়গাটা। এই যেই জায়গাটু এখন বর্তমান নদীর পাড় বা নদী আছে, এটা সর্বোচ্চ মিনিট 10 থেকে 15 মিনিট লাগবে, মানে হেঁটে পার হতে। এই জায়গাটুক এখন বর্তমান বাকি আছে চর পড়তে। আশা করি যদি এভাবে খরা চলে তাহলে আগামীতে এটাও চর পড়ে যাবে ইনশাআল্লাহ, আমরা সে আশাই করি। দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।